নবীর কথা মানতে যায় নিজের জীবন ত্যাগ করা দিছে, নবীর কথা মানতে যায় নিজের বাবা মা ছেড়া দিছে, নবীর কথা শুনতে যায় আল্লাহকে মানতে যায় নবীর মোহাব্বত ঢুকাইতে যায় নিজের সম্পদ ত্যাগ করছে। বলেন সুবহানাল্লাহ। নিজের সম্পদ ত্যাগ করছে। হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ যুল বাজাদাইন। নাম কি? সবাই বলেন নামটা কি? নামটা হলো আব্দুল্লাহ যুল বাজাদাইন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন। আল্লাহর নবীর চেহারা দেখা আব্দুল্লাহ অন্তরের মধ্যে বড় মায়া। আরে এত সুন্দর চেহারা বলা মানুষ কি হয় নাকি? এত সুন্দর কথা জবান দিয়ে মানুষ কিভাবে বলে? এত সুন্দর বাক্য কিভাবে বলে? আব্দুল্লাহ যুল বাজাদাইন আশ্চর্য হয়ে গেছে। নবীর চেহারা এত সুন্দর, ইসলামের আলো আব্দুল্লাহ যুল বাজাদাইনের অন্তরে লালিত পালিত হতে লাগলো। কয়েকদিন আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীকে ফলো করতেছে, নবীকে ফলো করতেছে। আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীকে ফলো করার পর নবীর দরবারে যায় হাজির হয়ে যায়। আল্লাহর নবীকে বলেন, হাবিব, আগো হাবিব, আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। বলেন, না রে, আজকের থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকের থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আজকের থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ, তুমি হলো আল্লাহর বান্দা। আল্লাহর নবীর কাছে কালিমা পড়া আব্দুল্লাহ যুল বাজাদাইন মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ যুল বাজাদাইন মুসলমান হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপনে গোপনে ইসলাম শিখতে যায়। আমরা তো ইসলাম শিখি না, কোরআন শিখি না, হাদিস শিখি না, কথা বলেন ঠিক কি না? মুসলমান, কিন্তু এগুলো শিখার সময় আমাদের নাই। আব্দুল্লাহ যুল বাজাদাইন গোপনে গোপনে নবীর দরবারে যান, যায় ইসলাম শিখে, কোরআন শিখে, হাদিস শিখে। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাতের আধারে ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। আব্দুল্লাহ এখন নামাজ আদায় করতেছেন, সারা রাত্র নামাজ আদায় করে সকালবেলা যখন ঘুমায়া যান, আব্দুল্লাহ যুল বাজাদাইনের মা ডাইকা ডাইকা বলে, কিরে আমার সন্তান সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কি করে? সকালবেলা কেন ঘুমায়? কি ব্যাপার? রাতের বেলা আব্দুল্লাহ যুল বাজাদাইনের মা আব্দুল্লাহ যুল বাজাদাইনের ঘরের মধ্যে ঢুকে যান। ঢুকা জিজ্ঞেস করে, সন্তান তুমি কি করতেছ? বলে, আমি নামাজ পড়ি, রবের কুদরতি কদমে সিজদা লাগাই। বলে, কেন রে, তুমি কি আমাদের ধর্ম ছেড়ে দিছ? বলে, হ্যাঁ, আমি এমন একজন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি রে, যিনি হলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানব, দুনিয়ার শ্রেষ্ঠ নবী, দুনিয়ার শ্রেষ্ঠ আল্লাহ তাআলার প্রিয়ারিত নবী, নবী কুলের সম্রাট, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন ইমামুল মুরসালিন, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বাজাদাইন বলেন, আমি নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আব্দুল্লাহ যুল বাজাদাইনের মা বলে, না না, তুমি তোমার ধর্ম ছেড়ে দাও। হট্টগোল যখন লেগে যায়, আব্দুল্লাহ যুল বাজাদাইনের বাবা দুনিয়ায় নাই, চাচা তার অধীনস্থ। চাচা ঈশা বলে, কি ব্যাপার, তুমি আমাদের ধর্ম কেন ছাড়লা? তুমি তাড়াতাড়ি আমাদের ধর্মে ফিরে আসো, ইসলাম ধর্ম ছেড়ে দাও। আব্দুল্লাহ যুল বাজাদাইন বলেন, এমন একজন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি রে, যেই নবীর হাতে কালিমা পড়ছি, যেই নবীর হাতে হাত রাখছি রে, ওই নবীকে ইগনোর করা যায় না, ওই নবীর উপর আবার কালিমা বিসর্জন দেওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম ছাড়া যায় না, কারণ নবীর চেহারা তো সুন্দর। নবীর চেহারা না দেখলে আমাদের ঘুম হয় না। হযরতে আবু বকর বলেন, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর বলেন, নবী দেখা তো আমাদের জিন্দেগীর আমল। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলেন, নবী না দেখলে আমরা তো জি শেষ করে দিচ্ছি। হযরতে আবু বকর বলেন, নবী দেখা তো আমাদের আমল, নবীর চেহারা না দেখলে আমাদের ঘুম হয় না।
নবীর চেহারা না দেখলে আমাদের ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ সুলবাদাইন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। চাচা বলে, তাহলে আমাদের ধর্ম ছাড়া না ছাড়লে, আমাদের ধর্মে না ফিরে আসলে তোমরা আমার বাড়ি থেকে চলে যাও। আব্দুল্লাহ সুলবাদাইন বলে, হ্যাঁ তোমাদের বাড়ি থেকে চলে যাব, সব কিছু ছাইরা চলে যাব, এরপর ইসলাম ধর্ম ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সুলবাদাইন যখন বাড়ি থেকে বের হয়ে যান, আব্দুল্লাহ সুলবাদাইন বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে তার চাচা ডাইকা ডাইকা বলে, তোমার শরীরের মধ্যে যে পোশাকটা সেটা তো আমাদের টাকার কেনা, এটা খুলে দিয়ে যাও। আব্দুল্লাহ সুলবাদাইনের শরীর থেকে চাদর খুলে রাখলেন। আব্দুল্লাহ সুলবাদাইনের শরীর থেকে চাদর খোলার পর আব্দুল্লাহ সুলবাদাইন বিবস্ত্র হয়ে গেলেন, কাপড়হীন হয়ে গেলেন। আব্দুল্লাহ সুলবাদাইন নিরুপায় হয়ে আমার দরবারে ছুটে যায়, মাকে যা বলে, মা গো তুমি তো আমার একমাত্র মা, 10 মাস 10 দিন তুমি আমার এই গর্ভধারণ করছো গো মা, ইসলাম গ্রহণের অপরাধে আজকে তোমরা আমারে ভুলা গেলা, আমারে সব কিছু ছাড়া করে দিলা, মাগো 2টা কাপড় দাও আমি আমার সতর ঢাকি। মা তারে 2টা কাপড় দিয়েছেন, 2টা চাদরে আব্দুল্লাহ সুলবাদাইন নিজের শরীরকে ঢাকছে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে তার উপাধি হয়ে গেছে জুলবাজাদাইন, অথচ 2 চাদরের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সুলবাজাদাইন এখন নবীর দরবারে যা হাজির। দীর্ঘ পথ সফর করে নবীর দরবারে যায় আব্দুল্লাহ সুলবাজাদাইন উপস্থিত হয়ে যায়। নবী আব্দুল্লাহ সুলবাজাদাইনকে দেখে মুচকি মুচকি হাসতেছেন। আব্দুল্লাহ বলে, নবী গো কেন মুচকি মুচকি হাসতেছেন? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য তুমি যে বিসর্জন দিয়েছো আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, দুনিয়ায় তোমার কোনো অভিভাবক নাই, আজকের থেকে আমি নবী তোমার অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে অভিভাবক হয়ে গেলেন। ঘটনা অনেক লম্বা, যেহেতু হুজুর এসে পড়ছেন আর সময় দীর্ঘায়িত করব না। আজকের আলোচনা থেকে আপনাদেরকে এই মেসেজটা দিলাম যে 1 নম্বর কাজ হলো জিন্দেগির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন। তো নবীর অনুসরণ করলে কি লাভ, কি ফায়দা? বলে নবীর অনুকরণ করলে যদি নিজের জিন্দেগিতে নবীর সুন্নাহগুলো ঢুকাইতে পারে